গুড আফটারনুন সবাইকে, কেমন আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। এই যে দেখেন, আজকে বাইরের ওয়েদারটা এরকম ব্রাইট সানি, ঠান্ডা অবশ্যই আছে। তারপরও আমি উইন্ডোটা একটু খুলে দিয়েছি ফ্রেশ এয়ার আসার জন্য। আর ফুল উইন্টারে উইন্ডো 100% বন্ধ থাকে, তখন আর কোনো চয়েস থাকে না উইন্ডো খোলার। তো এখন যেহেতু আস্তে আস্তে স্প্রিং সিজনটা আসতেছে, আমরা চেষ্টা করি প্রতিদিন একবার করে হলো উইন্ডোটা কিছুক্ষণ খোলা রাখতে, উইন্ডো অথবা ডোর। তো যাই হোক, এখন আমি এই উইন্ডোটা খুলে রেখেছি, ফ্রেশ এয়ার আসতেছে, খুবই ভালো লাগতেছে বাতাসটা। তো আমি এখন উপরের ফ্লোরে আছি। এই যে বাইরে আমার ব্যাকইয়ার্ডে সামান্য পরিমাণ স্নো দেখা যাচ্ছে, এখানে একটু, আর ওই যে কর্নারে একটু। তো যাই হোক, আশা রাখি আস্তে আস্তে দিনগুলো সুন্দর হবে। তো আসেন, আজকে আমি অনেক দিন পর মেইন দরজাটা খুলেছি বাইরের পরিবেশটা দেখার জন্য। অনেক ঠান্ডা, আমার তো খুবই ঠান্ডা লাগতেছে। স্নো, এই যে দেখেন, প্রতিটা ঘরের সামনে একটু একটু করে রয়ে গেছে। তো আরও 2-1 দিন বৃষ্টি হলে এই স্নোটাও মেল্ট হয়ে যাবে। আর আরেকটা মজার জিনিস দেখাই, এই যে দেখেন ফার্নিচার, এখানে 2 সেট সোফা আর একটা টেবিল ফেলে রেখেছে। আমাদের বাড়ির থেকে আরও 2টা বাড়ির পরে যে বাড়িটা আছে, সেই বাড়ির লোকজন এই ফার্নিচারগুলো ফেলে দিয়েছে, বুঝছেন? তো এখন কেউ যদি নিতে চায় তো নিতে পারবে, নো প্রবলেম। আর কেউ নিতে না চাইলে ওরা হয়তো কোনো একটা কোম্পানি আছে, ওদেরকে কল করে বলবে যে আমরা ফার্নিচার ফেলে দিয়েছি, তখন ওরা এসে নিয়ে যাবে। আবার অনেক সময় মানুষরা গাড়ি দিয়ে নিয়ে যায়, যাদের প্রয়োজন হয় তারা যখন দেখে যে ফার্নিচার পড়ে আছে আর এইগুলা ভালো, তখন ওরা গাড়ি ম্যানেজ করে নিয়ে যায়। তো এই ফার্নিচারগুলো আমি 2 দিন ধরে দেখছি এরকম পড়ে আছে। এই হচ্ছে আজকের অবস্থা। জব নাই তো, তাই খুব রিল্যাক্স মুডে আছি। আজকে কি রান্না করব নিজেও জানি না, ইফতারির জন্য কোনো প্ল্যান নাই, প্রিপারেশন নাই। ফ্রুট স্ট্যান্ডটাতে অনেক ধরনের ফ্রুটস ছিল, আপেল ছিল, কলা ছিল, খাওয়া হচ্ছিল না, ফেলে দিছি। ফেলে দিয়ে এটাকে ভালো করে ধুয়ে আবার সুন্দর করে শুকায়ে এখানে রেখে দিয়েছি। তো এখন সারাদিন বাসায় ছিলাম কারণ আজকে যেহেতু জব ছিল না, অনেক সুন্দরভাবে টাইমটা স্পেন্ড করেছি বাসায়। তো এখন 4টার উপরে বাজে, আই থিঙ্ক 4:30 বাজে বিকাল। একটু বের হলাম, দেখি একটু ঘোরাঘুরি করি, ভালো লাগবে। আমি আমার ফেভারিট স্টোরে যাচ্ছি এখন, ওইখানে কিছুক্ষণ টাইম স্পেন্ড করব, তারপর দেখি কি করা যায়। আজকে তো ইফতারি বানানোর কোনো ঝামেলা নাই, কারণ আমাদের একটা প্ল্যান আছে, ওই প্ল্যান অনুযায়ী আমরা ইফতারি করব। এই যে দেখেন আজকের ওয়েদারটা, একদিকে রোদ উঠছে মানে সানি, আরেকদিকে ক্লাউডি। এই যে দেখেন আকাশটা, আরেকদিকে স্নো পড়তেছে, মানে সাদা সাদা তুলা তুলা স্নো পড়তেছে। এই যে স্নো পড়তেছে, এটা হয়তো আপনারা ওইভাবে দেখতে পারবেন না ভিডিওতে, কারণ ক্লিয়ার না, কিন্তু আমি দেখতেছি খালি চোখে সাদা সাদা একদম তুলার মতো পড়তেছে। তো এই দেশের ওয়েদার এরকমই, কোনো গ্যারান্টি নাই কখন কি হয়। তো আমি এখন গাড়িতে বসে আছি, আমার হাজব্যান্ড একটু ব্যাংকে গেছে, একটা কাজ আছে, তো ও আসলে তারপরে আমরা আমার যে ফেভারিট স্টোর আছে সেখানে যাব। তো এই যে ওয়েদারের জন্য ভালো লাগে না, কারণ ঠান্ডা। দেখেন এখন মার্চ মাস চলতেছে, স্টিল আমরা জ্যাকেট পরে চলাফেরা করি, উইদাউট জ্যাকেট এখনো আমরা বের হতে পারি। বললো তোমার আজকে রান্না করা দরকার নাই, আমরা বাইরে থেকে খাবার নিয়ে আসবো অথবা বাইরে কোথাও কোনো রেস্টুরেন্টে বসে খাবো। তো এখন দেখা যাক কি করি। তো পছন্দের দোকানে চলে আসছি, এখানে সুন্দর সুন্দর স্পুন আছে, জানি না স্পুনটা নিব কিনা। এরকম স্পুন অবশ্য অনেক সময় কাজে লাগে ফ্রাই জিনিস তোলার জন্য। এই দোকানে না আসলে আমার একদম ভালো লাগে না, আসতেই হবে। প্রতিদিন না হলেও সপ্তাহে 2 থেকে 3 বার আসি,
আর যদি সপ্তাহে 2-3 বার নাও আসতে পারি সামহাও, সপ্তাহে একবার হলেও আসি। এই যে এখানে খুব সুন্দর একটা অ্যাস্ট্রে। আমাদের বাসায় তো কেউ স্মোক করে না, বাট অ্যাস্ট্রেটা খুবই সুন্দর, নাইস। ফলো ইউর ড্রিমস, দিস ইজ নাইস। ফলো ইউর ড্রিমস, এটা ওয়ালে লাগানোর জন্য, কাঠের উপরে তৈরি। আমি যে সব কিছু কিনি তাও না, কিন্তু দেখতে ভালো লাগে। এই যে এই পটটা খুবই সুন্দর, চাইনিজ স্টাইলে। আর এটা হচ্ছে লাইব্রেরি, এখানে অনেক ধরনের বই আছে, যার যেটা লাগে চেক করে কার কোন বইটা পছন্দ, তারপর কিনে নিয়ে যায়। আর বইগুলা খুব রিজনেবল প্রাইসে পাওয়া যায়, বেশি দাম না। সব ধরনের বই আছে এখানে, এটা লাইক লাইব্রেরির মতো সুন্দর করে একটা সাইডে অনেক বই রেখেছে, তাহলে মানুষ কিনতে পারে। আর এই দেশের মানুষ বই পড়তে খুব পছন্দ করে। আমরা মেয়েরা শুধু ব্যাগ কিনতেই পছন্দ করি। এই যে দেখেন, ব্যাগ কিনবো বলে কতগুলা ব্যাগ হাতে নিয়ে দাঁড়ায় আছে। এখন ডিসাইড করতে পারতেছি না কোনটা নিব। 3টা ব্যাগ আমার পছন্দ হয়েছে, আপনাদের সাথে একটু শেয়ার করি। এই যে একটা, তারপরে এখানে আছে উপস, এখানে আরেকটা, তারপরে আরেকটা আছে এই যে। এই ব্যাগটা হচ্ছে গ্যাসের ব্যাগ। তারপরে এটা হচ্ছে DKNY, আর এটা হচ্ছে জেসিকা সিমসন, বড়টা। তো দেখি তারপরে কোনটা নিব ডিসাইড করব। তো আমি মার্কেট থেকে যে ব্যাগগুলা কিনে এনেছি আপনাদের সাথে একটু শেয়ার করব, তাহলে আমার কাছেও ভালো লাগবে, কারণ শেয়ার করতে ভালো লাগে। আমি দেখাই আপনাদেরকে, তাহলে বুঝবেন। এই যে ব্যাগটা কিনেছি, অনেক বিগ সাইজের একটা ব্যাগ। ব্যাগের প্রতি আমার আসক্তি অনেক বেশি, মানে আমি বলতে পারেন অ্যাডিক্টেড, ঠিক আছে। আমার যে কতগুলা ব্যাগ আছে হিসাব করলেও আমি গুণে শেষ করতে পারবো না, মাশাল্লাহ। তো এটা হচ্ছে একটা ব্যাগ, এই ব্র্যান্ডটার নাম হচ্ছে জেসিকা সিমসন। জেসিকা সিমসনের ব্যাগ ভালো কোয়ালিটির হয়, আর সবাই জানে, ওয়েল নোন। এখানে সুগারকে দেখা যাচ্ছে, সুগার কাম। সাইডে একটা পকেট আছে, এই পকেটটা অনেক বড়, মোবাইল রাখার জন্য একদম পারফেক্ট। শুধু মোবাইল না, আরও অনেক কিছু এই পকেটে রাখা যাবে। আর ভিতরে যতগুলো পকেট আছে সেগুলোও বড় বড়। আমি যেহেতু এক হাতে মোবাইল ধরে রেখেছি আর এক হাতে দেখাচ্ছি, সেজন্য আমি খুলে দেখাতে পারছি না। এটা খুবই বিগ সাইজের একটা ব্যাগ। ডিজাইনটা দেখেন কত সুন্দর, জেসিকা সিমসনের ব্যাগ। তারপর আরেকটা ব্যাগ কিনেছি, দেখাচ্ছি। এটা হচ্ছে এই যে DKNY, এটাও আরেকটা ব্র্যান্ডের ব্যাগ। বড়টা ছিল জেসিকা সিমসনের, আর এটা হচ্ছে DKNY। এটা সাইড ব্যাগ অথবা বডি ক্রস, যেভাবে আমার ভালো লাগে আমি ইউজ করতে পারবো। একদম অনেক ভালো ব্র্যান্ডের ব্যাগ, যারা ব্র্যান্ড চিনেন তারা বুঝবেন। এটা হচ্ছে জেসিকা সিমসনের ব্যাগ, আর এটা হচ্ছে DKNY ব্যাগ। তো ব্যাগগুলো কেমন হয়েছে জানাবেন। অ্যাকচুয়ালি আমার হাতে 3টা ব্যাগ ছিল, 3টা ব্যাগের ভিতরে ভাবছিলাম যে তিনোটাই নিব। আমি নিয়েছি 2টা, একটা হচ্ছে জেসিকা সিমসনের বড় ব্যাগটা, আর আরেকটা নিয়েছি DKNY এর ছোট ব্যাগটা। আরেকটা ব্যাগ ছিল ওইখানে, আপনাদের মনে আছে কিনা জানি না, সেটা ছিল গ্যাসের ব্যাগ, ওইটা সাইড ব্যাগ ছিল, কিন্তু নেই। শেষমেশ ফাইনালি আমি যখন কিনতে গেলাম কাউন্টারে, তখন ডিসাইড করলাম যে 3টা নিব না, 2টা নিব। সো 2টা নিয়েছি, আর গ্যাসের ব্যাগটা আমি নেই। ওইটাও অনেক সুন্দর ছিল। তো যাই হোক, এত ব্যাগ দিয়ে কি করব, সবসময় তো কিনি। তো যেহেতু কিনি নাই, একটু মিসও করছি। আমি সাধারণত জবের থেকে এসে তাড়াহুড়া করে ইফতারি বানাই, তখন খারাপ লাগে না। অনেক কিছু বানায়ে আমি ইফতারিতে সবাই মিলে বসি খাওয়ার জন্য। কিন্তু আজকে বাসায় ছিলাম,
বিশ্বাস করেন এক ফোঁটাও মুড নাই রান্নাবান্নার, মানে আমি কিচেনেই যাই নেই। কি একটা অবস্থা, তাই না? সব কিছু আসলে মনের উপরে নির্ভর করে। তো হাজব্যান্ড বলতেছে কোনো সমস্যা নাই, আমি বাইরে থেকে খাবার নিয়ে আসবো, মজাদার খাবার। তবে আমি ওকে বলছি যে সব ধরনের খাবার আমি খেতে পারি না, ভালো লাগে না। আমি খাওয়ার ব্যাপারে অনেক ফাসি, মানে পিকি। অনেক মজার খাবারও দেখা যায় আমার কাছে ভালো লাগে না। সেই জন্য বলছি যে আমি যেটা পছন্দ করি ওই টাইপের খাবার আনবা, স্পাইসি, তাহলে আমি খাবো। বলকে আচ্ছা ঠিক আছে, নো প্রবলেম। হাই সুগার, কাম 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 হিয়ার, কাম হিয়ার, লুক লুক লুক, কাম হিয়ার, গুড গার্ল, গুড গার্ল। সুগার অনেক ভালো, সুগার অনেক লক্ষ্মী, সুগার অনেক লক্ষ্মী একটা মেয়ে। আই লাভ ইউ সুগার, গুড গার্ল। ন ন ন ন। এই যে রুমের ভিতরে বসে আছি চেয়ারের উপরে পা তুলে। আসলে এখন ইফতারির আর বেশি সময় বাকি নাই, কিন্তু আমার কোনো কাজও নাই, কারণ যেহেতু ইফতারি বানাবো না, সেই জন্য সুগারের সাথে একটু টাইম স্পেন্ড করছি। গুড গার্ল, সুগার অনেক ভালো, লক্ষ্মী। পরে আমরা ডিসাইড করছি যে রেস্টুরেন্টে বসে ইফতারি করব না, কারণ রিল্যাক্স মুডে করা যাবে না। সেজন্য বাসায় খাবার নিয়ে আসছি রেস্টুরেন্টের থেকে, এটাই ভালো হয়েছে। এখন আমরা সবাই টেবিলে বসে সুন্দর করে রিল্যাক্স করে ইফতারি করতে পারবো। তো আজকে ইফতারিতে হাজব্যান্ড বাইরের থেকে এই খাবারগুলো নিয়ে আসছে। এখানে 3 ধরনের উইংস আছে। এটা হচ্ছে সুইট চিকেন উইংস, আর এই দুইটা হচ্ছে স্পাইসি চিকেন উইংস, আর এটা হচ্ছে পাস্তা, আর সাথে ডিজার্ট। এই যে, তো এই হবে আজকে আমাদের 23তম রোজার ইফতারি। আর এটা হচ্ছে স্ট্রবেরি চিজ ড্যানিশ, খুবই মজা হয়, কফির সাথে খাবো। স্পাইসি চিকেন, স্পাইসি চিকেন, চিজ পাস্তা, সুইট চিকেন। তো আমি স্পাইসি চিকেনগুলো খাবো ফর শিওর, আর ওরা সবাই মিক্স করে খাবে যার যেটা ভালো লাগে। তো এই হচ্ছে আজকে আমাদের ইফতারির আয়োজন। হোমমেড ইফতারি বাদ দিয়ে আজকে আমরা রেস্টুরেন্টের থেকে ইফতারি কিনে এনেছি। তো যাই হোক, সামটাইমস এরকমও ভালো লাগে, জাস্ট ফর চেঞ্জ। আমার একদম আজকে রান্না বান্না করতে হয় নাই, আই এম সো হ্যাপি। তো কেমন লেগেছে জানাবেন। আরেকটা কথা, চা আর কফি ছাড়া তো আমাদের চলেই না। ইনশাল্লাহ ইফতারির পর সেটাই হবে আমাদের রিল্যাক্সেশনের একমাত্র মাধ্যম। তো সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।